সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন বাজে সকাল 5টা। ঘুম থেকে উঠে দেখছি এখনো সূর্য মামা ওঠেনি, তাই খুব সুন্দর লাগছে, আকাশটা বেশ আলো আলো দেখাচ্ছে, তো ওটাই আমি ভিডিও করে নিয়েছি। তারপরে বেশ কিছু কাজ ছিল, কাজ করছি। আর এখানে আজকে ঘুগনি তৈরি করবার জন্য আগের দিন আমি এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম। দেখো বন্ধুরা, অনেক বড় হয়ে গেছে, তো ডালটা বসিয়ে দিয়ে আমি বাদবাকি কাজগুলো করছিলাম। আজকে এত গরম, বারবার ঘেমে যাচ্ছি, তাই ভাবছি একটু লেবু রস লেবু জল করে রাখবো। তো লেবু জল করার জন্য আমি এখানে আখের গুড়, লেবু, জল, নুন সব কিছু একসঙ্গে নিয়ে একটু গুলিয়ে নিয়ে বোতলে ভরে রেখেছি। তো কাজ করব, ঘেমে যাব, আবার বারবার খেতে থাকবো। তো ছেলেকেও বলেছি, বাপি তুমি এখান থেকে খেয়ে নিও। তো ও তোর খাচ্ছে না, আমি বারবার খেয়ে নিয়েছি। তো লেবুর জলটা ভীষণ কাজ করে, বারবার ঘেমে গেলে তো আমরা অসুস্থ হয়ে পড়ি। তো লেবু জলটা যদি বারবার খাওয়া হয় তাহলে কিন্তু ভীষণ উপকার হয়। আর জানো তো বন্ধুরা, আজকে বাড়িতে আসবে ননদ আর নন্দাই। তো সঙ্গে ছেলে মেয়ে তো আছে, তো আসবে অনেক দিন বাদে, আর তাদের জন্য তো বাজার করতে হবে, রান্না বান্না করতে হবে। আর এই গরম সব মিলে তো অনেকটা কষ্ট, তাই না? তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আজকে সব কাজ করছি। তো বেশ কিছু কাজ সেরে আজকে দেখছি ফার্স্টেই একটু মশলার কাজটা করে নিই। মশলাগুলো যদি গুছানো থাকে তাহলে বাজার থেকে মাছ মাংস সব কিছু এনেই তাড়াহুড়ো করে কিন্তু রান্নাটা হয়ে যায়। কিন্তু সকালে আজকে আমাদের যে খাবারটা ছিল সেটা হচ্ছে ঘুগনি আর লুচি। দেখো বন্ধুরা, লুচিটা তো করছি, সেই সঙ্গে ঘুগনিটা কিন্তু আগেই তৈরি হয়ে গেছে। তাই লুচি এক পাশে ভাজি হচ্ছে, আর এক পাশে খাওয়া হচ্ছে, আর এক পাশে বেলা হচ্ছে, এইভাবেই কিন্তু আমাদের চলছে। তারপরে আমি আবার খাওয়া দাওয়া করে লুচি তরকারি খেয়ে আমি চলে গেছি বাজার করতে। আর দেখো বন্ধুরা, কত রোদ বেরিয়েছে। এই যে আমাদের বাড়ির গলি, তো আমি যখন ঘর থেকে বেরোচ্ছি তখন দেখছি প্রচুর রোদ। তো তারপরেও কি করা যাবে, যেতে তো আমাকে হবে, সব বাজারঘাট করে আনতে হবে। তার জন্য আমি চলে গেছি বাজারে। আর বাজার থেকে দেখো বন্ধুরা, আমি কি কিনে নিয়ে এসেছি। 2 রকমের মাছ, 2 রকমের মাংস, এগুলোই রান্না হবে, সেই সঙ্গে ডাল হবে। আর আমার শাশুড়ি মা দেখো সব কিছু বের করছে। তারপরে আমি জামা কাপড় চেঞ্জ করে সব কিছু গুছিয়ে দিয়েছি। এদিকে আমার ননদ আর নন্দাই ওরাও এসে গেছে, ওদের খাবার দাবার দিয়ে দিয়েছি, লুচি, ঘুগনি, মিষ্টি, কাঁঠাল, সেই সঙ্গে আরও কিছু কিছু খাবার ছিল সেইগুলো। তো আমাদের রান্নাটাও, দুপুরের রান্নাটাও হয়ে গেছে, মাংস আর ডাল, সেই সঙ্গে 2 প্রকার মাছ। আর এই যে ননদ 2 ছেলে মেয়েকে খাওয়াচ্ছিল, কারণ ওদের আগে খাইয়ে দিলে তারপর ওরা নিলিবিলি খেতে পারবে, তাই না? তো খাওয়া দাওয়া সেরে আমরা সবাই যার যার মতো একটু ঘুমিয়েছিলাম। তারপর বিকালে ছাদে এসেছি। সারাদিন তো গরম ছিল, কিন্তু বিকালে যখন ছাদে এসেছি হঠাৎ করে ঝুড়ো হাওয়া আর মেঘ কোথা থেকে জানি চলে এসেছে। আকাশটা বেশ সুন্দর লাগছিল, তাই জন্য কিন্তু আকাশেরও একটা ছবি তুলে নিয়েছি। আর চারিপাশে এতটা হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল, আবহাওয়াটা ভীষণই ভালো ছিল। ওই জন্য আমরা উপরে অনেকক্ষণ ছিলাম। তারপর সন্ধ্যা দিয়ে এই যে ওরা এখন বেরোবে, তাই চা বানিয়ে দিয়েছি, চা খেয়েই বেরিয়ে পড়েছে। আমরা স্টেশনে এসে গেছি, আর ট্রেনও কিন্তু এসে গেছে। দেখো বন্ধুরা, এক পাশ থেকে ট্রেন একটা চলে যাচ্ছে শিয়ালদার দিকে, আর ওরা যেটাই যাবে সেটা হচ্ছে বনগাঁর দিকে। তো ওরা যেটাই যাবে সেটা দাঁড়িয়ে পড়েছে, ওটাই ওরা উঠেও পড়েছে। আর আমি ওদের এগিয়ে দিতে গেছিলাম, যার জন্য ওখানে আমি দাঁড়িয়েছিলাম। আর ওই যে একটা ট্রেন ঢুকছে, একটা ট্রেন বেরোচ্ছে, আর ওটাই আমি একটু ভিডিও করেছিলাম। তো এখন বাজে 7:30, আর ওরা এখন বাড়িতে চলে যাচ্ছে। সারাদিন ছিল আমাদের বাড়িতে। তারপর ওদের বাইরে ট্রেনে তুলে দিয়ে আমি বাড়িতে এসে অনেক কাজ ছিল, থালা বাসন মাজাটা ছিল, ওটা করেছি, ঘর মুছেছি, জামা কাপড় কেচেছি, ভাত রেঁধেছি, দুধ গরম করেছি, আর বেশ কিছু খাবারও ছিল। তো ভাতটা শুধু ছিল না, আর সব খাবারই ছিল, ওইগুলো খাওয়া হয়েছে রাত্রের জন্য, আবার ওই ভাতটা করা হয়েছে। তারপরে জামা কাপড় কাচতে হবে। আর কালকে যেহেতু আমি বাড়ি থাকবো না, সব কিছু এলোমেলো থাকলে, নোংরা থাকলে আরও নোংরা হবে।
আর জামা কাপড় প্রতিদিনেরটা প্রতিদিন যদি না দেওয়া হয় অনেকটা জমে যায়। ওই জন্য দেখলাম এখনই ধুয়ে ফেলি। তা ধুয়ে আমি আর নাড়বো না, কারণ রাত্রে যদি আবার ঝড় বৃষ্টি আসে আর রাত্রে জামা কাপড় নেড়ে রাখাটা ঠিক না, তাই না? তাই জন্য আমি আর নেড়ে রাখিনি। আমি কি করেছি, ধুয়ে বালতি ভরে রেখে দিয়েছি, কালকে সকালে। সারাদিনের পর এই যে রাত্রে তোমাদের সামনে এসে কথা বলছি। সারাদিন ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম, কারণ ননদ আর নন্দা এসেছিল ছেলে মেয়েকে নিয়ে। তো ওরা এসেছিল, বাজারঘাট থেকে শুরু করে রান্না বান্না খাওয়া দাওয়া সবটাই নিজে হাতে করেছি, যার জন্য ভীষণই ব্যস্ততার মধ্যে ছিলাম। সেই সঙ্গে প্রচুর গরম ছিল, যে ভিডিও অন করে আমি তার সামনে দাঁড়িয়ে কিছু করছি সেটা দেখাবো, সেই টাইমটা আজকের পাইনি। তো সারাদিন কি কি করা হয়েছে একটু একটু করে আমি ভিডিও করে রেখেছি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আজকে কিন্তু এখন বেজে গেছে 12:30, আর খুবই ক্লান্ত, ঘুম পেয়ে যাচ্ছে, তাই তোমাদের সঙ্গে আমি বেশি কথাই বলতে পারছি না। আবার তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা, গুড নাইট।